ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল মোহাস ম্যাথ ম্যাজিক। আমরা অনুপাত এবং সমানুপাত এই যে অধ্যায়টা আছে সেখান থেকে 5.1 এবং 5.2 এর সমস্যাগুলো আমরা সমাধান করেছি। আজকে আমরা 5.3 চারের দাগ থেকে যে অঙ্কগুলো বাকি আছে সেগুলোর কিছুটা এগিয়ে নিয়ে যাব। তোমাদের পেজ নাম্বার 97-এ ওই কোষে থেকে 5.3 অঙ্কগুলো আমরা সমাধান করব। তো চলে আসি চারের দাগে। যদি এ অনুপাত বি সমান বি অনুপাত সি হয় তবে প্রমাণ করি যে একের দাগে আছে এ প্লাস বি ডিভাইডেড বাই বি প্লাস সি এর হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আচ্ছা, আমাদের কি অনুপাত দেওয়া আছে? এ অনুপাত বি সমান বি অনুপাত সি, অর্থাৎ এ বাই বি সমান বি বাই সি হবে। এটা সমান আমরা একটা ধ্রুবক সংখ্যা, অশূন্য ধ্রুবক সংখ্যা কে ধরে নিচ্ছি। তাহলে অতএব এখান থেকে সমান কত হবে? বি ইন্টু কে, আমরা বি ইন্টু কে লিখেছি। আর বি সমান কত হবে? সি ইন্টু কে। তাহলে বি সমান লিখেছি সি ইন্টু কে। এবার যেহেতু বি সমান সি ইন্টু কে, এখানে বি এর পরিবর্তে আমরা বসিয়ে দিচ্ছি সি ইন্টু কে, তার সঙ্গে কে গুণ আছে, গুণ করলাম। তাহলে সি কে ইন্টু কে সমান সি কে স্কোয়ার। এবার বাম পক্ষে কি দেওয়া আছে? এ প্লাস বি ডিভাইডেড বাই বি প্লাস সি এর হোল স্কোয়ার সমান এ এর মান কত? সি ইন্টু কে স্কোয়ার আমরা লিখেছি, প্লাস বি এর মান কত? সি ইন্টু কে বসিয়ে দিয়েছি, ডিভাইডেড বাই বি প্লাস সি, বি এর জায়গায় সি ইন্টু কে প্লাস সি। এবার দেখো তো এই দুটো পদ থেকে কত কমন যাবে? সি কে কমন যাবে। তাহলে সি কে কমন গেলে কত পড়ে থাকবে? কে প্লাস ওয়ান ডিভাইডেড বাই এখান থেকে কমন যাবে সি, সি কমন গেলে পড়ে থাকছে কে প্লাস ওয়ান তার হোল স্কোয়ার। এবার কে প্লাস ওয়ান এলিমিনেট হলো, সি সি এলিমিনেট হলো, তাহলে কে তার বর্গ আছে, তার মানে এটা সমান হয়ে যাবে কে স্কোয়ার। এবার যে ডান পক্ষে কি দেওয়া আছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এ স্কোয়ার সমান কত হবে? দেখো এর মান যেহেতু সি ইন্টু কে স্কোয়ার, তাহলে একে বর্গ করলে হয়ে যাবে সি স্কোয়ার, আর এটা হয়ে যাবে কে টু দি পাওয়ার 4। আমি লিখেছি সি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস বি স্কোয়ার। বি এর মান হচ্ছে সি ইন্টু কে, তাকে বর্গ করলে হয়ে যাবে সি স্কোয়ার ইন্টু কে স্কোয়ার। দেখো আমরা সেই মানই এখানে বসিয়েছি। একই রকমভাবে নিচে আছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে বি স্কোয়ারের বদলে বসিয়ে দিলাম সি স্কোয়ার ইন্টু কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ওপর থেকে কত কমন নিতে পারবো? সি স্কোয়ার ইন্টু কে স্কোয়ার। দেখো কমন নিলে এখানে পড়ে থাকবে কে স্কোয়ার, এখানে থাকবে কত? 1, সেজন্য সি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু কে স্কোয়ার প্লাস 1। আর নিচ থেকে আমি কত কমন নিতে পারবো? সি স্কোয়ার। এখানে সি স্কোয়ার কমন নিলে আমাদের উৎপাদক হিসেবে বাকিটা থাকবে কত? কে স্কোয়ার প্লাস 1। সি স্কোয়ার আমরা ভাগ করে ফেললাম, কে স্কোয়ার প্লাস 1 কে স্কোয়ার প্লাস 1ও উভয় পদ থেকে কি হয়ে গেল? এলিমিনেট হলো। তাহলে এখানে উদ্বৃত্ত কত থাকলো? কে স্কোয়ার। তার মানে দেখতে পাচ্ছি বাম পক্ষের মান কে স্কোয়ার এবং ডান পক্ষের মানও কে স্কোয়ার। তার মানে বাম পক্ষের ভ্যালু এবং ডান পক্ষের ভ্যালু দুটো কি হয়ে গেল? সমান প্রমাণিত হয়ে গেল। আচ্ছা, চারের দাগে 2 প্রশ্নতে কি বলে দেওয়া আছে? যদি এ অনুপাত বি সমান বি অনুপাত সি হয় তবে প্রমাণ করি যে এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার ইন্টু 1 বাই এ কিউব প্লাস 1 বাই বি কিউব প্লাস 1 বাই সি কিউব সমান প্রমাণ করতে হবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। আমি ধরে নিচ্ছি প্রদত্ত অনুপাতদ্বয় সমান হচ্ছে কে, যেটা কি হচ্ছে অশূন্য সংখ্যা। তাহলে অতএব এ সমান কত হবে? এ সমান হবে বি ইন্টু কে লিখেছি, আর বি এখান থেকে পাবো বি সমান হবে সি ইন্টু কে। এবার এই অংশতে দেখো বি এর পরিবর্তে কত বসাবো? সি ইন্টু কে বসিয়ে দিয়েছি, তাহলে সি কে ইন্টু কে গুণ করলে হয়েছে সি ইন্টু কে স্কোয়ার। বামপক্ষে যে অংশটা দেওয়া আছে এই অংশটা আমি লিখেছি। এবার এখানে মানগুলো আমরা পুট করব, এ এবং বি এর মান। এখানে এ স্কোয়ার চেয়েছে, এ স্কোয়ার সমান কত হয়ে যাবে? সি ইন্টু কে স্কোয়ারের হোল স্কোয়ার, তার মানে সি স্কোয়ার ইন্টু কে টু দি পাওয়ার 4 ইন্টু বি স্কোয়ার। বি সমান সি ইন্টু কে, তার বর্গ করলে হয়ে যাবে সি স্কোয়ার ইন্টু কে স্কোয়ার ইন্টু সি স্কোয়ার ইন্টু 1 বাই এ কিউব। 1 বাই এ কিউবের ভ্যালু সমান কত হবে? এ যদি সি ইন্টু কে স্কোয়ার হয় তাহলে এ কিউব সমান কত যাবে? সি কিউব ইন্টু কে টু দি পাওয়ার 6 বসিয়েছি, প্লাস 1 বাই বি কিউব, বি এর মান সি ইন্টু কে, তাহলে সি কিউব ইন্টু কে কিউব প্লাস 1 বাই সি কিউব। এবার এখানে সি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার সমান হচ্ছে সি টু দি পাওয়ার 6, আর এখানে কে টু দি পাওয়ার 4, আর এখানে কে স্কোয়ার গুণ করলে হচ্ছে কে টু দি পাওয়ার 6। এটাকে ভগ্নাংশে যোগ করেছি, যোগ করলে কত হবে? হরে আসবে সি কিউব কে টু দি পাওয়ার 6, আর লবে কত আসবে? 1 প্লাস কে কিউব প্লাস কে টু দি পাওয়ার 6। আচ্ছা, সি টু দি পাওয়ার 6কে সি কিউব দিয়ে ভাগ করলাম, সি কিউব রইল, আর এখানে কে টু দি পাওয়ার 6 এলিমিনেট হয়ে গেল। তাহলে আলটিমেটলি বামপক্ষের মানটা কত দাঁড়ালো? সি কিউব ইন্টু 1 প্লাস কে কিউব প্লাস কে টু দি পাওয়ার 6। ডান পক্ষে আসি, ডান পক্ষে সমান কত দেওয়া আছে? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। আমরা এখানে এ এবং বি এর যে মানটা নির্ণয় করেছি এখান থেকে এ আর বি আমরা সেটা চেঞ্জ করে দেবো। তাহলে এ কিউব সমান কত হবে? সি কিউব ইন্টু কে টু দি পাওয়ার 6 প্লাস বি কিউব সমান কত হবে? বি সমান ছিল সি কে, তাহলে তার হোল কিউব করলে সি কিউব ইন্টু কে কিউব
প্লাস সি কিউব। এই তিনটে পদ থেকে দেখো সি কিউব কমন পাবো, সি কিউব কমন নিলাম, তাহলে আমাদের বাকি অংশটুকু কত রইলো, এখানে কে টু দি পাওয়ার 6, এখানে প্লাস কে কিউব, এখানে প্লাস 1 লিখেছি। তাহলে দেখো বাম পক্ষের ভ্যালুর সঙ্গে ডান পক্ষের ভ্যালু কিন্তু ইকুয়াল হয়ে যাচ্ছে, সেটাই আমরা লিখেছি। তার মানে আমাদের যে বিষয়টা প্রমাণ করতে হবে আমরা সঠিক জায়গায় পৌঁছে গেলাম। এরপর চলে যাচ্ছি 5-এর দাগে। 5-এর দাগে প্রথম অঙ্ক কি বলেছে, এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান এ বি প্লাস বিসি প্লাস সিডি তার হোল স্কোয়ার। যেহেতু এ বি সি ডি ক্রমিক সমানুপাতি বলে দিয়েছে, তার মানে আমি কি লিখতে পারি, এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি। আমি এই তিনটে অনুপাত সমান কত ধরে নিচ্ছি, একটি অশূন্য সংখ্যা কে। তাহলে অতএব এখান থেকে এ সমান কত পাবো, বি ইন্টু কে লিখেছি, বি সমান কত পাবো, সি ইন্টু কে লিখেছি, এবং সি সমান পাবো ডি ইন্টু কে। আমরা সেই মানটাও বসিয়েছি। এবার দেখো নিচ থেকে আমি ওপর পর্যন্ত পরিবর্তনটা কিভাবে আনি। এখানে সি সমান কত পেয়েছি, ডি ইন্টু কে, তাহলে বি যেহেতু সমান ছিল সি ইন্টু কে, আমরা সির পরিবর্তে কত বসাবো, ডি ইন্টু কে, তাহলে এই দুটো গুণ করলে কত হয়ে যাচ্ছে, ডি ইন্টু কে স্কোয়ার। আবার এ সমান ছিল কত, বি ইন্টু কে, বি এর পরিবর্তে কত বসাবো, ডি ইন্টু কে স্কোয়ার বসিয়েছি ইন্টু কে, তার মানে গুণ করলে হবে ডি ইন্টু কে কিউব। তাহলে এ বি সি তিনটে মানই বেরোলো কার মাধ্যমে, দেখো ডি এর মাধ্যমে। আমরা এবার এই বাম পক্ষে এবং ডান পক্ষে এ বি সির মানগুলো বসিয়ে দুটো সমতা দেখাবো। বাম পক্ষে কী আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান, দেখো এর মান পেয়েছি ডি ইন্টু কে কিউব, তার বর্গ করলে হয়ে যাবে ডি স্কোয়ার ইন্টু কে টু দি পাওয়ার 6 প্লাস বি এর মান পেয়েছে এখানে ডি কে স্কোয়ার, তার বর্গ করলে হয়ে যাবে কত, ডি স্কোয়ার ইন্টু কে টু দি পাওয়ার 4 প্লাস সি এর মান পেয়েছি ডি ইন্টু কে, বর্গ করলে হবে ডি স্কোয়ার ইন্টু কে স্কোয়ার। এখানে একই রকমভাবে বি স্কোয়ারের মান সমান হবে ডি স্কোয়ার ইন্টু কে টু দি পাওয়ার 4 প্লাস সি স্কোয়ার সমান হবে ডি স্কোয়ার ইন্টু কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এই তিনটে পদ থেকে কমন পাচ্ছি কত, দেখো তো ডি স্কোয়ার ইন্টু কে স্কোয়ার, তাহলে কমন নিলে তিনটে পদ থেকে বাকি থাকবে কত, কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, এবং দ্বিতীয় অংশটা থেকে আমি কমন পাবো কত, ডি স্কোয়ার। তা ডি স্কোয়ার কমন গেলে অবশিষ্ট কি থাকবে, কে টু দি পাওয়ার 4, এখানে প্লাস কে স্কোয়ার, এখানে প্লাস 1, আমরা সেটা লিখেছি। এবার ডি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার সমান হয়ে যাচ্ছে ডি টু দি পাওয়ার 4 ইন্টু কে স্কোয়ার, আর এখানে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 কটা আছে, এখানে একটা এখানে দুটো, তাহলে গুণ করলে কি হয়ে যাবে, তার বর্গ হয়ে যাবে। ডান পক্ষে আছে এ বি প্লাস বিসি প্লাস সিডির হোল স্কোয়ার সমান এ এর মান ডি ইন্টু কে কিউ ইন্টু বি এর মান কত, ডি ইন্টু কে স্কোয়ার প্লাস বি এর মান ডি ইন্টু কে স্কোয়ার ইন্টু সি এর মান ডি ইন্টু কে প্লাস সি ইন্টু ডি, সি এর মান ডি ইন্টু কে, আর ডি ইন্ডিভিজুয়ালি আছে। এবার গুণ করে দিই, এই দুটো গুণ করলে কত হচ্ছে, ডি স্কোয়ার ইন্টু কে টু দি পাওয়ার 5 প্লাস এই দুটো অংশ গুণ করলে হয়ে যাচ্ছে ডি স্কোয়ার কে কিউব প্লাস এই দুটো অংশ গুণ করলে হয়ে যাচ্ছে ডি স্কোয়ার ইন্টু কে তার হোল স্কোয়ার সমান, এই তিনটে পদ থেকে কত কমন পাচ্ছি দেখো তো, ডি স্কোয়ার ইন্টু কে, আমরা ডি স্কোয়ার ইন্টু কে কমন নিয়েছি, তাহলে এখানে ডি স্কোয়ার ইন্টু কে কমন নিলে থাকছে কে টু দি পাওয়ার 4 লিখেছি, এখান থেকে বাকি থাকছে কে স্কোয়ার, আর এখান থেকে বাকি থাকছে 1 লিখেছি, এই টোটাল পদটার বর্গ সমান, আমি কি করলাম এই বর্গের অংশ থেকে একে আলাদাভাবে আমি বিচ্ছিন্ন করে নিচ্ছি, তাহলে ডি স্কোয়ার ইন্টু কে তার হোল স্কোয়ার সমান কি হয়ে যাবে, টু টু দি পাওয়ার 4 ইন্টু কে স্কোয়ার ইন্টু কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার। তাহলে দেখো তো এখানে বাম পক্ষের ভ্যালু যা হয়েছিল ডান পক্ষের ভ্যালুও কিন্তু আমরা তাই পেয়েছি, তার মানে আমরা প্রমাণ করে দিলাম বাম পক্ষ এবং ডান পক্ষ সমান। আচ্ছা 5-এর দাগে 2-এর প্রশ্ন, এটা খেয়াল করো, আমি কিন্তু এখানে স্টার মার্ক দিয়েছি কেন না, অঙ্কটি তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, মানে বোর্ডের পরীক্ষাতেও এটা আসে, তার সাথে সাথে এর সমাধানের ট্রিকটাও একটু অন্যরকম, বাকি যে অঙ্কগুলো আমরা সমাধান করেছি তার থেকে এটা একটু পৃথক, কিভাবে অঙ্কটা সমাধান করলে সেটা আমরা বুঝতে পারবো। আচ্ছা অঙ্কটাকে দেখে নিই, এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করি যে বি মাইনাস সি এর হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এর হোল স্কোয়ার প্লাস বি মাইনাস ডি এর হোল স্কোয়ার সমান এ মাইনাস ডি এর হোল স্কোয়ার। যেহেতু এ বি সি ডি ক্রমিক সমানুপাতি, 5-এর দাগের একের অঙ্কের মতো আমরা একই রকমভাবে এখানটা করব, এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি হবে, এটা সমান আমি ধরে নিচ্ছি ধ্রুবক অশূন্য ধ্রুবক সংখ্যা কে, তাহলে তবে এ সমান হবে বি ইন্টু কে, বি সমান হবে কত, সি ইন্টু কে, আর সি সমান হবে ডি ইন্টু কে বসিয়েছি। এবার এখান থেকে স্টেপ বাই স্টেপ আমি এতে যাব, কেন না বি সমান হচ্ছে সি ইন্টু কে, আমি সি এর পরিবর্তে কত বসাবো, ডি ইন্টু কে আছে, তাহলে ডি কে স্কোয়ার, একই রকমভাবে এর মানটাও সমান বি কে, বি এর পরিবর্তে বসাবো কত, ডি ইন্টু কে স্কোয়ার, কে গুণ করলে হয়ে যাচ্ছে ডি কে কিউব। এবার বাম পক্ষতে মানগুলো বসাই,
বি মাইনাস সি এর হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এর হোল স্কোয়ার প্লাস বি মাইনাস ডি এর হোল স্কোয়ার সমান এখানে দেখো এ বি সির মধ্যে যে মানগুলো এখানে পেয়েছি, বি এর মান পেয়েছি ডি ইন্টু কে স্কোয়ার মাইনাস সি সমান ডি ইন্টু কে তার হোল স্কোয়ার প্লাস সি এর মান ডি ইন্টু কে মাইনাস এ এর মান ডি ইন্টু কে কিউব বসিয়ে তার হোল স্কোয়ার প্লাস বি সমান ডি ইন্টু কে স্কোয়ার মাইনাস ডি নিজের মতো করেই আছে তার বর্গ। এবার এখানে স্টার মার্ক দিয়েছি কেন, দেখো আমি লাল কালি দিয়ে একটা স্টার মার্ক দিয়ে রেখেছি, এই জায়গাটা তোমাদের একটু খেয়াল করে রাখতে হবে এই বিশেষ অঙ্কটির ক্ষেত্রে। এটা সমান কি আছে দেখো, এই যেমন প্রথম পদ থেকে আমি ডি ইন্টু কে কমন পেতাম, দ্বিতীয় পদ থেকেও কিন্তু ডি ইন্টু কে কমন পেতাম, হয়েছে, কিন্তু আমি সেটা না করে শুধুমাত্র ডি যুক্ত অংশগুলোকে তিনটে পদ থেকে কমন নিয়েছি, কে যুক্ত পুরো অংশকে কিন্তু আমি বর্গের ভেতরে রেখে দিয়েছি তিনটে পদের ক্ষেত্রেই। তাতে করে কি সুবিধা হবে আমরা এখানে এসে বুঝতে পারবো। দেখো এখান থেকে কমন নিয়েছি ডি, তাহলে স্কোয়ারের বাইরে বেরোলে কত হয়ে যাবে, ইন্ডিভিজুয়াল হয়ে যাবে ডি স্কোয়ার, তাহলে ভেতরে পড়ে থাকবে কে স্কোয়ার মাইনাস কে তার হোল স্কোয়ার, কে স্কোয়ার মাইনাস কে তার হোল স্কোয়ার প্লাস এখান থেকে ডি কমন নিলে বাইরে বেরিয়ে এলে স্কোয়ারের ডি স্কোয়ার হয়ে যাচ্ছে, ভেতরে থাকছে কে মাইনাস কে কিউব তার হোল স্কোয়ার প্লাস এখান থেকে ডি কমন নিলে ডি স্কোয়ার আর এখানে থাকছে কে স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার সমান এই তিনটে পদ থেকে কত কমন চলে যাচ্ছে, ডি স্কোয়ার কমন চলে যাচ্ছে, কমন গেল, তাহলে প্রথম পদে থাকবে কি কে স্কোয়ার মাইনাস কে এর হোল স্কোয়ার, সেটাকে এ মাইনাস বি এর হোল স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার ফর্মে সাজিয়েছি। দ্বিতীয় পদে ডি স্কোয়ার কমন নিলে এখানে কে মাইনাস কে এর কিউব তার হোল স্কোয়ার মানে এ মাইনাস বি এর হোল স্কোয়ার এই ফর্মে আছে, এটাকে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই ফর্মে লিখেছি প্লাস এখান থেকে ডি স্কোয়ার কমন নিয়ে নিলে এখানে থাকছে কে স্কোয়ার মাইনাস ওয়ানের হোল স্কোয়ার, সেটাও এ মাইনাস বি এর হোল স্কোয়ার ফর্মে আছে, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ারে সাজিয়ে নিয়েছি। সাজালে পরে দেখো এখানে একটা কে টু দি পাওয়ার ফোর আর এখানে একটা কে টু দি পাওয়ার ফোর যোগ করলে কত হচ্ছে টু কে টু দি পাওয়ার ফোর, এখানে মাইনাস টু কে টু দি পাওয়ার ফোর আছে সেজন্য কি হয়ে গেল এলিমিনেট হয়ে গেল। আবার এখানে কে স্কোয়ার যোগ করলে কত হচ্ছে প্লাস টু কে স্কোয়ার, এখানে মাইনাস টু কে স্কোয়ার আছে, তাহলে এইটা মিলে এলিমিনেট হয়ে গেল। তাহলে আলটিমেটলি পড়ে থাকলো কত ডি স্কোয়ার ইন্টু এখানে কে টু দি পাওয়ার সিক্স লিখে নিলাম, ঘাতের নিম্নক্রমে সাজিয়ে নিচ্ছি কে টু দি পাওয়ার সিক্স, তারপরে মাইনাস টু কে কিউব আর এখানে রয়ে গেছে প্লাস ওয়ান সমান ডি স্কোয়ার ইন্টু এটা কিসের সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, মানে যেখানে এ হচ্ছে কে কিউব আর বি হচ্ছে ওয়ান, তার মানে হয়ে যাচ্ছে ডি স্কোয়ার ইন্টু কে কিউব মাইনাস ওয়ানের হোল স্কোয়ার। ডান পক্ষে চলে যায় এ মাইনাস ডি এর হোল স্কোয়ার সমান এ জায়গায় বসাবো কত ডি ইন্টু কে কিউব মাইনাস ডি তার হোল স্কোয়ার, এখান থেকে কত কমন যাবে ডি কমন যাবে, কমন গেলে যেহেতু স্কোয়ার আছে ব্র্যাকেটের বাইরে এলে হয়ে যাবে ডি স্কোয়ার, ভেতরে থাকবে কে কিউব মাইনাস ওয়ানের হোল স্কোয়ার, দেখো কে কিউব মাইনাস ওয়ানের হোল স্কোয়ার লিখেছি। তাহলে এখানেও বাম পক্ষের ভ্যালু যা বেরোলো এখানেও কিন্তু ডান পক্ষের ভ্যালু তাই বেরোলো, তার মানে আমরা কি প্রমাণ করলাম বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় কিন্তু সমান। ডিয়ার স্টুডেন্টস, আজ এই পর্যন্তই, বাকি অঙ্কগুলো আমরা পরে ক্লাসে সমাধান করব। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে অল বাটনটি ক্লিক করে থাকবে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সাথে সাথে পাওয়ার জন্য। আর ক্লাসগুলো যদি তোমরা প্রিভিয়াস ক্লাসগুলো যদি তোমরা ভিডিওর মারফত আমার চ্যানেলের মারফত দেখতে চাও তাহলে তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাবে, সেখানে সরাসরি কিন্তু তোমাদের পূর্ববর্তী ক্লাসগুলো পেয়ে যাবে। আর সবশেষে বলি, তোমাদের গণিত সংক্রান্ত বা ম্যাথ সংক্রান্ত সমস্যা তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আমি চেষ্টা করব সেগুলো সমাধান করে দেবার। ধন্যবাদ।